2024-25 সেশনের প্রায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের এই মুহূর্তে স্টুডেন্টদের দুইটি বড় পরীক্ষা আছে, যার একটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে গুচ্ছ অন্তর্ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে। আমাদের অনেক স্টুডেন্টই হয়তোবা সফলতার দেখা পেয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। কিন্তু অনেক স্টুডেন্ট এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা চান্স এখন পর্যন্ত তাদের নামের পাশে সুবিচার করতে পারেননি বা চান্স পাননি। আজকের ভিডিওটা মূলত আমার তাদেরকে ঘিরেই। এই স্টুডেন্টদের এই মুহূর্তে এসে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আমরা টার্গেট করেছি বা গুচ্ছকে টার্গেট করেছি, তাদের বহুল প্রচলিত কিছু প্রশ্ন, বিশেষ করে আমি 4টি প্রশ্ন অহরহ শুনতে পাচ্ছি। এই প্রশ্নগুলোর আমরা আজকে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, মানে যারা এখনো পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি, তাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি কি বা স্যার আমি কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব প্রশ্ন কমন পাবো? এই প্রশ্নের উত্তর আমি বলবো না। তুমি অ্যাডমিশনে সব প্রশ্নের উত্তর কমন পাবা না, বা সব প্রশ্ন কমন পাবা না। এবং কমন পেলেও সব প্রশ্নের উত্তর কিন্তু তোমার সঠিক পরীক্ষার হলে নাও হতে পারে। দুই একটা প্রশ্ন একটু এলোমেলো হয়ে যেতে পারে। তবে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে বা তোমাকে যে বিষয়টা সবচেয়ে বেশি ফলো করতে হবে, সেটা হচ্ছে তোমার বেসিকের জায়গাটাকে স্ট্রং করতে হবে। তুমি প্রশ্ন কমন পাবো এই টেন্ডেন্সি নিয়ে যদি পরীক্ষার হলে যাও, তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, বা পরীক্ষার হলে গিয়ে কিছু সংখ্যক প্রশ্ন তুমি পারবা, কিন্তু চান্স পাওয়ার মতো করে তুমি পরীক্ষাটা দিতে পারবা না। এর কারণটা হচ্ছে, প্রশ্ন যদি কমন পেয়েই সবাই ভর্তি হতো, তাহলে সবাই তো পড়াশোনা করছে, তাহলে সবাই প্রশ্ন কমন পেয়ে যেত। মানে প্রশ্ন কমন পাওয়া এই বিষয়টা তোমাকে সর্বোচ্চ পরিমাণে একটা জায়গায় পৌঁছাতে হবে, তবে তোমার বেসিকের জায়গাটাকে স্ট্রং রেখে। প্রশ্ন আমি কমন পাবো না, কিছু প্রশ্ন আমাকে কিছু প্রশ্ন ওখানে যেই গবেষণা করে অ্যান্সার করতে হবে, এতটুকুই তোমাকে মাথায় নিয়ে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। এবং সব প্রশ্নই পরীক্ষার হলে পারতে হয় এমনটি নয়। কিছু প্রশ্ন তো আমরা ছেড়ে আসলেও 100 মার্কের পরীক্ষা হলে ফার্স্ট যে হয় সে তো 90 পায়, মানে সেও তো 10 মার্কের ডিফারেন্স থাকে। তুমিও সর্বোচ্চ প্রশ্ন বা সব প্রশ্নই কমন পাবা না, তবে প্রশ্ন সর্বোচ্চ পরিমাণ অ্যান্সার করার চেষ্টা করতে হবে। সব প্রশ্ন যেমন আমি পাবো না, কিন্তু কিছু প্রশ্ন আমাকে ছেড়ে দিয়ে হলেও সর্বোচ্চ পরিমাণে অ্যান্সার করার চেষ্টা করতে হবে। চাইলেও তোমার সব প্রশ্ন তুমি কমন পাবা না, তোমার বেসিকের জায়গাটা স্ট্রং রাখতে হবে। নাম্বার 1 প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি। 2 নম্বর প্রশ্ন বলে, কেন পরীক্ষার হলে উত্তর করতে পারি না? পরীক্ষার হলে উত্তরটা ভাইয়া বাইরে যখন থাকি বা যখন রুমে পড়াশোনা করছি বা আপনাদের প্রতিষ্ঠানে যখন আমি পড়ছি, তখন কিন্তু প্রশ্নের অ্যান্সারটা পারছি। কিন্তু পরীক্ষার হলে গিয়ে কেন পারছি না? এর একটা কারণ হচ্ছে, পরীক্ষার হল আমাদের স্বাভাবিক পরিবেশের মতো না। আমি যে রুমে পড়াশোনা করছি বা যে ভাইয়ার কাছে তুমি সচরাচর পড়াশোনা করছো, তার মতোই কিন্তু পরীক্ষার হলটা না। পরীক্ষা হল একটু এক্সেপশনাল জায়গা, একটু আলাদা জায়গা। এখানে তোমার কিছু নার্ভাসনেস কাজ করবে, এখানে তুমি কিছু হতাশা কাজ করবে। তবে তুমি যদি ভালো করে পড়াশোনা করো, তোমার যদি বেসিকের জায়গাটা স্ট্রং হয়, তাহলে কিন্তু তুমি এখান থেকে কিন্তু তোমার সহজ একটা সমাধান পেয়ে যাবে, এবং পরীক্ষার হলে তুমি ইনশাআল্লাহ প্রশ্নগুলা কমন পাবা এবং সঠিক অ্যান্সারই করতে পারবা। এবং না পারার প্রশ্ন কিছু থাকবেই, সে প্রশ্নগুলো নিয়ে কোনো সময় মাথা খারাপ করা যাবে না। এরপরের প্রশ্নটা হচ্ছে, সহজ প্রশ্ন কেন ভুল হয়? এই প্রশ্নগুলো আমরা সঠিক উত্তর দেব কিভাবে? এই 3 নাম্বার প্রশ্নটা এটা আমাদের, মানে সহজ প্রশ্নটা হচ্ছে, সহজ প্রশ্নগুলা কেন ভাইয়া ভুল হচ্ছে, বা এই প্রশ্নগুলোর আমরা উত্তর দেব কিভাবে, বা এটার জন্য আমি কি করব? আমি বলি, স্টুডেন্টরা পরীক্ষার হলে, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন আমরা এনালাইসিস করে দেখতে পাচ্ছি যে এখানে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে কিছু প্রশ্ন হয়েছে ঠিকই। তবে সব প্রশ্ন কিন্তু একদম পুরো আননোন ছিল এমনটি নয়। কিছু প্রশ্ন তো আমার পরিচিত ছিলই। এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষার হলে ভুল হয়েছে। এর কারণ কি? কারণটা হচ্ছে, আমরা মনে হয় আমার সব পড়া হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কি পড়া হয়ে গেছে এই জিনিসটা আমার ধারণা থাকে না। আমরা পাঠ্য বইয়ে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টার্গেট বা আমাদের গুচ্ছ টার্গেট, আমরা 100% সিওর থাকি এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 28 টি বাংলা প্রশ্নের ভিতরে মিনিমাম 8টা থেকে 10টা প্রশ্ন তো পাঠ্য বই থেকে হবেই। এই পাঠ্য বইয়ের 8টা-10টা প্রশ্ন কিন্তু আমাকে অবশ্যই পারতে হবে। এখন এই 8টা-10টা প্রশ্নের জন্য আমার কি জানা দরকার? আমরা অনেক সময় পাঠ পরিচিতি থেকে প্রশ্ন করা হয়, অমুক গল্পটি বা অমুক প্রবন্ধটি কোথা থেকে কোন সংখ্যায় প্রকাশ করা হয়েছে। এইটা আমাদের পরীক্ষার হলে যাওয়ার আগে মনে হয় আমরা সবই পারি। কিন্তু পরীক্ষার হলে গিয়ে এই অপশন দেখার পর আমার মাথা কিন্তু এলোমেলো হয়ে যায়। তার মানে এই জায়গাতে আমাকে ক্লিয়ার ধারণা থাকতে হবে যে কোনটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, কত সালে প্রকাশিত হয়, কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, কোন সংখ্যায় প্রকাশিত হয়।
এবং আমাদেরকে পাঠ্য বইয়ের প্রত্যেকটা গদ্যের, প্রত্যেকটা পদ্যের, বিশেষ করে পদ্যের কোনটি কোন ছন্দে রচিত, কোনটি মাত্রাবৃত্ত ছন্দ, কোনটি অক্ষরবৃত্ত ছন্দ, পদ্যের প্রত্যেকটা শব্দার্থ, পদ্যের প্রত্যেকটা পাঠ পরিচিতি আমাদেরকে স্পেসিফিক করে করে আমাকে পড়তে হবে, যাতে করে ওই জায়গার প্রশ্নটা আমার পরীক্ষার হলে যে গজামিল না লেগে যায়। স্টুডেন্টের মূল সমস্যাটা হলো মনে হয় আমি তো সব পড়েছি, কিন্তু যখন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু প্রশ্নটা অ্যান্সার করতে পারে না। কেউ অ্যান্সার বন্ধু বান্ধবের সামনে বলতে হবে যে আমাকে পাঠ্য বইয়ের গদ্য পদ্যের যত পাঠ পরিচিতি, শব্দার্থ, লেখক পরিচিতি আছে সবই যেন আমি পরীক্ষার হলে আমরা অ্যান্সার করতে পারি, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এরপরে দেখা যাচ্ছে যে নাটক আছে, উপন্যাস আছে। এই নাটক এবং উপন্যাস, নাটকের ১২টি দৃশ্য আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রত্যেকটা বছরই কিন্তু একটা দৃশ্য থেকে প্রশ্ন আসে। কোন দৃশ্যটা কোথায় সংঘটিত হয়েছে, কোন দৃশ্যের স্থানটা কোথায়, এগুলা কিন্তু আমাদেরকে স্পেসিফিক ভাবে জেনে রাখতে হবে, নাহলে কিন্তু আমাদের সমস্যা আছে। আমরা পরীক্ষার হলে গিয়ে কিন্তু অপশন দেখে অ্যান্সার করতে পারবো না। আর এই সহজ প্রশ্নটা যদি আমি অ্যান্সার করতে না পারি, তাহলে আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না। লাল সাল উপন্যাস থেকে আমার সব তথ্য আসবে। আমি জানি পাঠ্য বই থেকে 10টি প্রশ্ন, লাল সাল উপন্যাস থেকে আমার সব তথ্য আসবে। তুমি কি এতদিনের সব তথ্য পড়ে শেষ করতে পেরেছো কিনা, এটা অনেক বড় একটা ফ্যাক্ট। এজন্য স্পেসিফিক ভাবে ধরে ধরে আমাদেরকে কিন্তু এখন পড়াশোনা শুরু করতে হবে। আমাদের মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন আসবে 4টা 5টা। আমাদেরকে সব শব্দার্থ, সমার্থক শব্দ, শব্দার্থ, বিপরীতার্থক শব্দ, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ পড়া হয়েছে কিনা, এটা আমাদেরকে কিন্তু এখন জানতে হবে। ব্যাকরণিকের অনেক টপিক, এর মধ্যে থেকে তুমি দেখবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে কিছু টপিক থেকে প্রশ্ন হয়। তুমি পদ ব্যাকরণ থেকে মিনিমাম 2টা প্রশ্ন কমন পাবা, তুমি সন্ধি থেকে 2টা প্রশ্ন, একটা প্রশ্ন কমন পাবা, সমাজ থেকে একটা প্রশ্ন কমন পাবা। তা আমাদের অ্যাকচুয়ালি পড়ালেখাটা খুব একটা কঠিন বিষয় না, কিন্তু এটাকে গোছিয়ে নিতে হবে। এটাকে স্পেসিফিক জায়গাকে ধরে ধরে আমাকে পড়াশোনা করতে হবে, তাহলে আমার পরীক্ষা ভালো হবে। এবং আমরা 28টা প্রশ্নের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 28টা প্রশ্নের মধ্যে হয়তো বা 2-1টা আননোন প্রশ্ন থাকবে। আমরা প্রায় 26-27টা প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। 35 নম্বরের ভিতরে আমরা 33-34 পাবো ইনশাআল্লাহ। আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবার পরীক্ষা এবং গুচ্ছের পরীক্ষা সবার ভালো হবে, এবং বাংলা অংশটুকু একটু বেশি ভালো হবে, কারণ এখানে আমাদের নাম্বার পাওয়া যায় এবং এটা আমরা নাম্বার পাওয়ার মতো করে আমাদেরকে এখন থেকে পড়াশোনা করতে হবে। আমাদেরকে যারা চান্স পায়নি তারা দেখবো যে এই পরীক্ষা, যে পরীক্ষাগুলো হয়ে গেছে, এই জায়গায় দুর্বলতা কোথায়, আমি সহজ প্রশ্ন পরীক্ষার হলে কেন ভুল করছি, এগুলোর কিন্তু উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি, কারণ তোমার স্পেসিফিক জায়গাটা মনে থাকে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো করে পড়াশোনা করো, ভালো করে অধ্যবসায় করো, ইনশাআল্লাহ তোমার ভালো একটা ফলাফল হবে। দেখা হবে তোমার সাথে বিজয়ের মাঠে। আসসালামু আলাইকুম।